সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা। এখানে দেয়া আছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই তো? তাহলে এখানে কি করব, আমি এর ফর্মুলাটা বানাবো কিভাবে। x ইকুয়াল টু, আমি ধরব x ইকুয়াল টু a sin থিটা, তাই তো? তাহলে বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে dx ইকুয়াল টু a ইনটু, ডিফারেন্সিয়েট করলে cos থিটা হবে a cos থিটা ইনটু d থিটা, তাই তো? তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন dx এর জায়গায় এটা লিখব a cos থিটা d থিটা বাই রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা কি হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা বাই এটা বাইরে নিয়ে আসি, তাহলে a স্কয়ার যদি কমন নিই তাহলে বাইরে a হয়ে যাবে, ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? ইকুয়াল টু কি হবে, a কেটে গেল, ক্যান্সেল আউট হলো, তাহলে থাকলো cos থিটা বাই এটা কত, cos থিটা হয়ে যায় ইনটু d থিটা, এটা কেটে গেল, থাকলো ইকুয়াল টু ইন্টিগ্রেশন d থিটা ইকুয়াল টু, এর ইন্টিগ্রেশন করলে কি হবে, থিটা প্লাস c। এখানে x ইকুয়াল টু a sin, তাহলে থিটা সমান কত, থিটা সমান x sin ইনভার্স x বাই a, তাই তো? তাহলে এখানে কি হবে, থিটার জায়গায় sin ইনভার্স a, sin ইনভার্স x বাই a প্লাস c, তাই তো? তাহলে এর ফর্মুলাটা হচ্ছে a, ঠিক আছে? sin ইনভার্স x বাই a, এটা মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মুলা এটা। এই রকম থাকলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই